নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। শেষ পাতে আঙুল চেটে খাওয়ার মতো সহজ পদ্ধতিতে বানানো আনারসের চাটনি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা প্রায় সকলেরই জানা হলেও নতুনদের জন্য উপকারী। তাহলে আসুন দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। আনারসের চাটনি বানানোর জন্য প্রথমে একটা আনারসকে লম্বালম্বিতে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নেব। তারপর এক একটা টুকরোকে আবারও লম্বালম্বিতে এইভাবে দু টুকরো করে কেটে নিয়ে প্রত্যেকটা টুকরোর মাঝখানের এই শক্তমতো শিরাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপর একটা হাতা কিংবা চামচের সাহায্যে এইভাবে শাঁসটাকে কুড়ে নিয়ে খোসাটাকে ফেলে দিতে হবে। খোসা থেকে আনারসের শাঁসটাকে কুড়ে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে খোসার মধ্যে থাকা কোনো রকম কালো অংশ বা কাঁটা জাতীয় অংশ যেন এই শাঁসের সাথে মিশে না যায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের আধখানা আনারসের চাটনি বানিয়ে দেখাবো, সেজন্যই অর্ধেকটা আনারসকেই কুড়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে এইভাবে চটকে একটু মেখে নেব। এই পর্যায়ে নুনের পরিমাণ যেন বেশি না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এবার নুন দিয়ে চটকে মেখে রাখা আনারসটাকে একটা কড়াইতে ঢেলে গ্যাস জ্বেলে এটা ফুটতে শুরু করলে 30 মিনিট আগে ধুয়ে ভিজিয়ে রাখা 6-7টা কাজু বাদাম এবং 8-10টা কিশমিশ দিয়ে মিশিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। আনারসের চাটনি সাধারণত বলকে করা হয়ে থাকে, সেজন্যই এতে কোনো রকম তেল বা ফোড়ন ব্যবহার করা হয় না। এরপর 50 গ্রাম বা চায়ের কাপের হাফ কাপ চিনি মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর চিনিটা সম্পূর্ণ গলে গেলে নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম চামচের হাফ চামচ পাতিলেবুর রস। এটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে চাটনিটাকে দেখতে সুন্দর লাগার জন্য আমি অতি অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো বা রেড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। তবে শেষে এটা দেওয়া পুরোই অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন। এবার চাটনিটাকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।